মরুময় সৌদি আরবের উত্তপ্ত মরুভূমিতে জীবনযাপন করাটা অত্যন্ত কঠিন। তারপরেও কিছু মানুষ তাদের পরিবারের সুখ শান্তির জন্য এখানে উত্তপ্ত প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকে। এখানে নেই কোনো সুপেয় পানি, নেই কোনো ভালো খাবার, নেই থাকার জন্য ভালো কোনো বাসস্থান। তারপরেও থেমে নেই তাদের কর্মজীবন। তারা অত্যন্ত নিরলস ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত যে দায়িত্ব তা পালন করে থাকে। তেমনি একটি খামারের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজ। এই খামারটি সৌদি আরবের কুয়েত সীমান্তবর্তী হাফার আল বাতিন শহরের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আবার পরন্ত বিকেলে মরুভূমির ভিতরে যাচ্ছি ছাগলের খামারে, যেখানে উট, দুম্বা, ভেড়া, বকরি এবং বিভিন্ন ধরনের পশু পাখি লালন পালন করা হয়। তো আমরা মূলত ওখানে যাচ্ছি ছাগলের দুধ আনার জন্য। উটের দুধও পাওয়া যায়, তো মূলত ছাগলের দুধই বেশি পাওয়া যায়। তো ওখানে কিভাবে কাজ করে, তারা কি কাজ করে, কত কিরকম পরিশ্রম এবং ওখানকার পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। তো আমার সাথে আছে এই যে বড় ভাই শহীদ ভাই, আর একজন আসার কথা ছিল, সে একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তো আমরা দুইজনেই যাচ্ছি। তো আমরা এখানে আসছিলাম, আবার আগে একবার আসছিলাম 15 দিন 16 দিন আগে। তো এর ভিতরে আর আসা হয় নাই। তো আমাদের আসলে প্রতি শুক্রবারে যাওয়ার কথা এখানে দুধ আনার জন্য, তো আমরা যাইতে পারি না ব্যস্ততার কারণে। তো আজকে একটু সুযোগ হইলো, তো ওই সুযোগে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ খামারের আন্তপান্ত সবকিছু। এই খামারটি আসলে মরুভূমির ভিতরে 4-5 কিলোমিটার ভিতরে পড়ছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বন্ধুরা, চারদিকে মরুভূমি, পরন্ত বিকেল, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে মাগরিব আজান দেবে। তো এই খামারটি সৌদি আরবের হাফার আল বাতিন শহরের পার্শ্ববর্তী এলাকা আর কি। হাফার আল বাতিন শহর থেকে প্রায় 8-10 কিলোমিটার মরুভূমির ভিতরে খামারটি। তো সেখানে সুদানি ভাইরা, কালো আর কি, নিগ্রু যাকে আমরা বলি, ওই কালো প্রকৃতির কিছু লোকজন এখানে কাজ করে। তো সেখানকার জীবনযাত্রা, তাদের যে কাজ কাম, কিভাবে কাজ করে, কিরকম পরিবেশ, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করতেছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাজরার বা খামারের কাছেই চলে আসছি। ওই যে সামনে মাজরা দেখা যাচ্ছে, আর ওখানে ওই যে উটগুলি দেখা যাচ্ছে ঘোরাফেরা করতেছে, আর এটা হচ্ছে মাজরা। আমরা কাছাকাছি চলে আসছি। তো মাজরার ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার সাথেই থাকবেন। এই যে বন্ধুরা দেখেন, উটগুলি দূর থেকে দেখা যাচ্ছে, উটগুলি ঘোরাফেরা করতেছে। আর ওই যে সামনে মাজরা, এই যে আমার শহীদ ভাই যে বালতি দুধ নেওয়ার জন্য বালতি হাতে এগিয়ে যাচ্ছে। আমরাও চলে আসছি, মাজরার ভিতরে যাব। এই যে বন্ধুরা দেখেন ছাগলগুলি, ওই যে ভাই আসলে ছাগলগুলিকে বন্দি করতেছে। বিকাল বেলা তো সব ছাগল একসাথে নিয়ে আসে, তারপর এখানে আটকানো হয়। এই যে বেড়া, এই বেড়ার ভিতরে ছাগলগুলি আটকে রাখা হয়। এই যে দেখেন ভাই যে বালতি নিয়ে আসছে, দুধ দহন করবে। এই যে প্রচুর ছাগল এখানে, দেখেন কত বড় বড় ছাগলগুলি। ওই যে ভাই সুরতাশিল ভাই বলতেছে তার সাথে লোককে পুলিশে ধরছে আর কি। 10 দিন
10 দিন যাবত আকামা নেই, যার কারণে ওকে পুলিশে ধরে নিয়ে গেছে বলতেছে। আহ, এই যে ভাই বলতেছে যে এতদিন কই, তো আমরা আসলে কাজে ব্যস্ত ছিলাম। এই ভাই কথা বলতেছে এখন দুধ দোয়াবে, যে ডাব্বাটা নিয়ে গেছে। আমাদের বড় ভাই বলতেছে জামালের দুধ আছে কিনা, জামাল বলতে উট বলা হয় আর কি, বলতেছে ফি জামাল হালিব। আসলে জামালের দুধ নাই, উটের দুধ নাই আর কি। তো এই যে ছাগলের দুধ দহন করার জন্য রেডি হচ্ছে, আর ওই পাশে উটগুলি আছে। তো এই যে দেখেন কত বড় বড় ছাগল, এই ছাগল আমার কাছে চলে আসছে। তো ভাই বলতেছে যে সে বর্তমানে একা একাই, তার লগের যে লোকগুলি আছিল তারা আসলে চলে গেছে, বা একজনকে পুলিশে আটক করছে সমস্যার কারণে, তার ইকামা সমস্যার কারণে। তো এখন সে একাই আছে, ওই যে ছাগলটাকে ধরে নিয়ে আসছে দুধ দোয়াবে। এই যে দেখেন উট, তো উটের খাবার দেওয়া আছে সামনে। এখানে 1 2 3 4 5টি উট আছে, 6টি উট আছে। আর ওই যে উটটি আমার দিকে আসতেছে দেখে, যে একটি বাচ্চা উট আছে। আর যে কত বড় উট দেখেন, কত বড় বড়, আমি এত কাছে আসি নাই আর কোনোদিন আগে। এই যে এগুলি হচ্ছে ভুট্টা, ভুট্টার যে ভুট্টার যে গাছ, এই ভুট্টা গাছ দেওয়া হয়েছে সামনে খাবারের জন্য। এই যে উট, এই যে দেখেন কত বড়। বন্ধুরা, এই উটটির দাম কত আছে বাংলাদেশে আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, উট কত বড় বড় উট এখানে। তো বন্ধুরা, এই যে দেখেন আমি উটের কাছাকাছি আছি, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এই যে এখানে বাচ্চা উট আছে। আর এই যে দেখেন এই উটটি আসলে একটু রোগা মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে। উটটি অনেকটাই দুর্বল মনে হচ্ছে, বৃদ্ধ মনে হচ্ছে, বয়স অনেক হয়ে গেছে। আর এই উটগুলি আসলে তাজাই আছে। আর একটি উট আমার কাছাকাছি আসতে চাচ্ছে। এই যে বন্ধুরা, তো বন্ধুরা, ওখানে ছাগলের দুধ দহন করতেছে, মনে হয় দুধ দোয়ানো শেষ হয়ে গেছে। আমরা যাব, দেখবো ছাগলের দুধ কি দোয়ানো শেষ হয়েছে কিনা। তো দুধ দোয়ানো শেষ হলে আসলে আমরা দুধ নিয়ে এখান থেকে চলে যাব। এখানে একটু সমস্যা। তো বন্ধুরা, এই যে দুধ দহন করা মনে হয় শেষ। এই যে ভাই দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে দুধ নিয়ে তারপরে চলে যাবো। এই যে দেখেন ছাগলগুলি কত সুন্দর, সাদা কালো লম্বা, সব ধরনের ছাগলই আছে এখানে। এই ছাগলের যে উলান কত বড় বড় দেখেন, এক একটি ছাগল অন্তত 2 3 কিলো, 2 কিলোমিটার, 2 কিলো দুধ দেয়। হ্যাঁ, কফিলি নেয় দুধ। ও ভাই বলতেছে কফিলি দুধ নিতে আসে আর কি ছাগলের। এই যে বালতি পুরা ভরে ফেলেছি দুধ দিয়ে। এই যে শহীদ ভাই দাঁড়িয়ে আছে দুধ নিয়ে। তো আমরা দুধ নেওয়া শেষ। আর ওইদিকে আরো প্রচুর ছাগল আছে। তো সময় স্বল্পতার কারণে আসলে ওইদিকে যাওয়া হচ্ছে না। ওইদিকে আরেকটা খামার আছে। তো আমরা আজকে চলে যাব দুধ নিয়ে, তারপর আরেকদিন আসলে আপনাদেরকে আরো ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। আরেকদিন ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলের নাম মদিনার পথিক রফিক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, অন্তত একটি লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো খোদা হাফেজ বন্ধুরা, আমরা আজকের মতো এখান থেকে দুধ নিয়ে চলে যাচ্ছি। এই যে সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বেলা ডুবে যাবে, তো এখানে বেশি দেরি করা যাবে না। তো আজকে এখানে শেষ করলাম, খোদা হাফেজ।